আজকে আমি চান্দা মাছের ভাজি রেসিপিটা শেয়ার করব। সেই সঙ্গে গুঁড়া মাছের উপকারিতা নিয়েও আলোচনা করব। দৃষ্টিশক্তির জন্য গুঁড়া মাছ খুবই উপকারী। যাদের উচ্চ রক্তচাপ আছে, ক্যালসিয়াম সমৃদ্ধ গুঁড়া মাছ তাদের ব্লাড প্রেশার কমাতে সাহায্য করবে। ডায়াবেটিস রোগীদের জন্য খনিজ লবণ সমৃদ্ধ গুঁড়া মাছ উপকারী। হৃদরোগী, স্ট্রোকের রোগী ও গর্ভবতী মা ও দুগ্ধদানকারী মায়ের জন্য গুঁড়া মাছ খুবই উপকারী। ছোটো মাছে পুষ্টিগুণে ভরপুর থাকে। আজকে চান্দা মাছের ভাজিটা শেয়ার করব। অনেকে আছে এই মাছটা কাটতে পারে না, দেখলে ভয় পায়, আবার রান্নাও করতে জানে না। স্বাদ মতো কীভাবে রান্না করা যায় এই মাছটাকে, সেটা আমি শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আজকের এই রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। ছোটো মাছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। অনেকে ছোটো মাছটা দেখলে বিরক্তিকর মনে করে, কারণ কাটা অনেক ঝামেলার। মাছ আমাদের খাদ্য হিসেবে প্রিয় এবং আকর্ষণীয়। আমাদের দেশে ছোটো বড় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। ছোটো মাছের মধ্যে পুঁটি, ট্যাংরা, মলা, ডেলা, কাচকি, ফলি ইত্যাদি মাছ জনপ্রিয়। আকারে ছোটো হলেও পুষ্টিতে এ মাছ কিন্তু ছোটো নয়। পুষ্টিগুণের দিক থেকে বিচার করলে দেখা যায় বড়, মাঝারি বা ছোটো মাছের তেমন কোনো তফাৎ নেই। তবে কোনো কোনো ক্ষেত্রে ছোটো মাছের পুষ্টি পরিমাণ বেশি পাওয়া যায়, কেননা ছোটো মাছ কাটা সহ খাওয়া যায়, বড়গুলোর কাটা খাওয়া সম্ভব হয়ে ওঠে না। ছোটো মাছের স্বাস্থ্য ঝুঁকি নেই বললেই চলে। মাছ খেতে হবে কাটাসহ এবং চিবিয়ে, তাতে পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়া যায়। ছোটো মাছের অসম্পৃক্ত চর্বি উচ্চ রক্তচাপ ও হৃদরোগ সহ বিভিন্ন জটিল এবং ঝুঁকিপূর্ণ রোগ থেকে আপনার শরীরকে রক্ষা করতে পারে। কাজে ছোটো মাছ নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত। জলীয় অংশ থাকে ৭৫.০ গ্রাম, খনিজ পদার্থ থাকে ১.৪ গ্রাম, ক্যালসিয়াম ১১০ মিলিগ্রাম, প্রোটিন বা আমিষ ১৮.১ গ্রাম, চর্বি ২.৪ গ্রাম, কার্বোহাইড্রেট ৩.১ গ্রাম, ভিটামিন সি ১৫ মিলিগ্রাম। আমি দেখুন চান্দা মাছগুলিকে কেটে নিয়েছি, মাথাগুলিকে কিন্তু আলাদা করে ফেলে দিচ্ছি। অনেকে আছে মাথাগুলি বেজে খেয়ে থাকে, কারণ ছোটো মাছের মাথা খেলে চোখের জ্যোতি বাড়ে, কিন্তু মাথাগুলি খুবই তিতো লাগে, সেজন্য মাথাগুলি আমি ফেলে দিয়ে শুধু মাছটাকে ভালোভাবে কেটে নিয়েছি। এই মাছটা খুবই সাবধানতা অবলম্বন করে কাটতে হয়। কাটা খুবই সমস্যা, অনেক বিরক্তিকর মনে হয়, যেহেতু দুই দিক দিয়ে লম্বা লম্বা কাটা থাকে, খুবই ভয়ঙ্কর কাটা ছোটো মাছ হলেও। তবে এই মাছগুলি খেতে কিন্তু অসাধারণ স্বাদের। ছোটো মাছে আছে প্রচুর ক্যালসিয়াম। উঠতি বয়সী শিশুদের জন্য প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন বি3 এবং ভিটামিন ডি যুক্ত গুঁড়া মাছ খুবই উপকারী। এগুলো শারীরিক গঠন মজবুত করে। ছোটো মাছে অসম্পৃক্ত চর্বি থাকে, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এছাড়া আয়রন, প্রোটিন, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন বি2, ফ্যাটি অ্যাসিড। আমি গুঁড়া মাছটাকে রান্না করার জন্য সর্বপ্রথম তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে মশলা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। অনেকে মশলা বেশি খায়, অনেকে কম খায়। আমি আমার স্বাদ অনুযায়ী আজকের গুঁড়া মাছটি ভেজে নিচ্ছি। ছোটো মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা রাতকানা, অন্ধ হতে যাওয়া ছাড়াও দৈনন্দিন অনেক শারীরিক সমস্যা দূর করতে সক্ষম। শিশুদের রাতকানা রোগ ঠেকাতে ভিটামিন এ সমৃদ্ধ মলা, ঢেলা গুঁড়া মাছ খাওয়াবেন। চান্দা মাছটা ছোটো বাচ্চারা খেতে পারে না, কারণ বড়রাই খেতে অনেক ভয় পায়। তবে এই মাছটা যদি কোনোরকমভাবে বাচ্চাদেরকে খাওয়ানো শেখাতে পারেন, অবশ্যই ভালো উপকার আসবে। যাদের উচ্চ রক্তচাপ আছে, ক্যালসিয়াম সমৃদ্ধ গুঁড়া মাছ তাদের ব্লাড প্রেশার কমাতে সাহায্য করবে। ডায়াবেটিস রোগীদের জন্য এই মাছটা কিন্তু অনেক উপকারী। প্রতিদিনের খাদ্য তালিকায় ছোটো মাছ রাখুন। পরিবারের সবাই এই খাবারের অভ্যাস গড়ে তুলুন, এতে আপনার পরিবার অনেক রোগ থেকে রেহাই পাবে। তবে ছোটো মাছে ফসফরাসের পরিমাণ বেশি থাকে, কিডনি রোগীদের এই মাছ কম খাওয়া ভালো, এবং এতে ইউরিক অ্যাসিড বেশি বলে গেটিবাতের রোগীদের কম খাওয়া ভালো। দেখুন মাছটা হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি গুঁড়ো মাছটা দিয়ে দিয়েছি, এবং কাঁচামরিচও দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। কাঁচামরিচেও কিন্তু ভিটামিন সি আছে। গুঁড়া মাছের পরিমাণে যদি কাঁচামরিচ হয় তাহলে খেতে অনেক ভালো লাগে।
মচমচে করে আমি ভেজে নিয়েছি। দেখুন আমি মাঝারে আছে কিন্তু অল্প নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা একেবারেই মচমচে হয় না, আবার একেবারে কাঁচা কাঁচাও থাকে নাই, অনেকটাই টেস্টি টেস্টি করে ভেজে নিয়েছি। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন। ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি এবং স্বাস্থ্য উপকারিতা নিয়েও আমি বলে দিয়েছি। এই তো সেই সাথে কমপ্লিট হয়ে গেল চান্দা মাছের মচমচা ভাজি। এই ভাজিটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজার। যারা গুঁড়া মাছ খেতে ভালোবাসেন অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন, আর তাদের কাছে অনেক ভালো লাগবে আমার এই রান্নাটা। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপিতে অথবা টিপস ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।